10:30 আসবা তো? 10:30 আসবা তো? একটা দুট্টু কালে আমার বাবা দুট্টু কালে দেখি ওরে বাবা লে বাড়ির থেকে শিখছি কবে? হ্যাঁ, ব্যাগের মধ্যে ওর জিনিসগুলো নামানোর সময় করে উঠতে পারিনি, এমন পরিস্থিতি আমার। দেখি বাবা, দেখো টিপটা আগে নিয়ে নিলাম, ক্রিমটা লাগাবো যে ভুলে গেছি, মাথা গেছে আমার, বুঝলি? মামামের মাথা গেছে, একটা বাচ্চা নিয়েই মামামের এই অবস্থা। হ্যাঁ, দেখি 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 টিপ কিছুতেই পড়তে চায় না। আয় 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 আয়, এই যে এই যে আয় 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 আয়, ব্যাস। কে এটা? কে? হ্যাঁ, কে এটা? কে? রৌনক নাকি? দেখি দেখি, যা যা, বিছানার অবস্থা দেখবে, এই দেখো। আর ওই যে ওইদিকে ওর সংসারের জিনিস রয়েছে ওই কোনায়, ওই যে, এই তো অবস্থা আমাদের, এই অবস্থা। আবার দেখছে, আবার দেখছে, আবার দেখছে, হ্যাঁ দেখছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর 6টার সময় বর গেল কাজে, আর এখন ঘড়িতে বাজে 7:10। মোটামুটি 8 ঘন্টা মতন শুয়েছি, তারপর ছেলে উঠে পড়লো, তারপর মাছ দাদা ফোন করলো, মাছ নিলাম। নাহলে তো চলে যায় দাদাকে আগে থেকে আমি ফোন করে রাখি যে মাছটা দিয়ে যাওয়ার জন্য, যেদিন নিই আর কি সেদিনকে বলে দিই, মানে আগের দিন রাত্রিবেলায় বলে দিই। তো ওই জন্যে দিয়ে গেল যে সকালবেলা মাছ, ও তো তখন জেগেই ছিল, ওকে সাথে করে নিয়ে গিয়ে মাছ টাছ নিয়ে এসে রাখলাম। আজকে পাবদা নিয়েছি, আর ছেলে সেই থেকে জেগে রয়েছে, খাইয়ে দিলাম, রেডি করিয়ে দিলাম, বাসি কাপড় চেঞ্জ করিয়ে দিলাম। এখন ওকে নিয়ে একটুখানি বাইরে যাব, গিয়ে একটু ঘুরে আসব, তারপর যদি এসে ঘুমায় তাহলে ভালো, আর নইলে তো ব্যাস গেল। এই তো পরিস্থিতি এখন। আমি উঠে যাওয়া মানে আমার ছেলে উঠে যাবে, আর কোনো কাজ করতে পারবো না আমি। আর ও ঘুমানো, সেই ঘুমোতে ঘুমোতে সে 9টা বাজাবে, আর সে 8 ঘন্টার জন্য কি কাজ হয় বলো তো আমার? ছেলে ঘুমোলো, ঘড়িতে এখন 8:30 মতো বাজে। এদিকে জানলা টানলা সমস্ত কিছু খুলে দিই, ছাদে আগে জল দিয়ে আসি ছেলের, আর সিঁড়ির দরজা, ব্যালকনির দরজা সমস্তটা খুলে জল দিয়ে আসি, কারণ রোদের তাপটা না খুব একটা নেই, তো তাই সকাল সকাল জলটা না দিলে জলটা গরম হবে না, ছেলের স্নানের জলটা। চলো, কিছু জামা কাপড় আছে, ওই যে ঘুমোচ্ছে, কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো আবার কাচতে হবে। এই যে এক বালতি এদিকে রয়েছে, ওইদিকে আবার
চেয়ারের মধ্যে রয়েছে, এই যে সব ছেলের এগুলো রেখে যায়। সকাল সকাল ভাবছি জামা কাপড়গুলো কেচে দিয়ে স্নান করে নেবো। এই যে এই গামলা বলছি এই চেয়ারের মধ্যে রয়েছে। জানি না কি করে কি করবো, কারণ ছেলে যদি উঠে পড়ে ব্যাস আমার অর্ধেক কাজ ফেলে ওর কাছে যেতে হবে। দাঁড়াও, যা সকাল সকাল বৌদি পিঠে দিয়ে গেল। এটা কি পিঠে বলো তো? চন্দন কাঠ পিঠে বলে, চন্দন কাঠ বলে, ঢালা বলে, তারপর হচ্ছে আর একটা কি যেন বলে, ঘাটা পিঠে বলে। চলো রেখে দিই, দিয়ে কাজে হাত দিই। ঘর বারান্দা ঝাড় দিয়ে মাছটাকেও ধুয়ে নিয়েছি। এবার ছাদে যাব জামা কাপড় কাচতে। এদিকে দেখতেই পাচ্ছ এতগুলো জামা কাপড় কিন্তু আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি। বাপরে বাপ, প্রচুর হ্যাপা হয়ে গেল। আসলে একদিনে পরলে যা হয় আর কি। চলো এবার নিচে যাবো। এতগুলো জামা কাপড় কাচা ধোয়া করতে গিয়ে নাইটি তো ভিজে গেছেই, তাছাড়া সকালবেলা বাসি নাইটিটা চেঞ্জ করতেই হতো। ভাবলাম যে জলের কাজ তো করেই ফেলেছি, তাহলে স্নানটাই সেরে ফেলি, কারণ এই স্নান করতে করতে আমার বেলা অনেক বেজে যাবে। তো ওই জন্যেই সকালবেলায় স্নানটা করে ফেললাম, আর ট্যাঙ্কির জলেই করেছি, কোনো গরম জল করিনি। কিন্তু ছেলে হওয়ার আগে তখন আমি ভাবতাম যে ইস ঠান্ডা জলে কীভাবে স্নান করব, বাথরুমে গিয়ে কতক্ষণ বসেই থাকতাম এই শীতকালে। আর এখন ঝপাঝপ জল ঢেলে চলে আসি, কারণ ছেলে যদি উঠে যায়, ছেলে যদি কান্না করে। এখন এই হয়েছে আমার অবস্থা। তুমি পুজো করবা? বুঝলে কিছু? স্নান করে জামা কাপড়টা উপরে মেলতে গেছি, ছেলে আমার উঠে পড়েছে, ব্যাস ছেলেকে নিয়েই পুজোটা দিয়ে নিলাম। এবার কি হবে? এবার কি হবে? কি অবস্থা! এখন বড় হচ্ছে তো, এখন আর একা একাও থাকতে চায় না। আর ওই যে খালি হামা দিয়ে 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 আগে আগে চলে আসে খালি খাটের ধারে। কি বাবা, কি 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 করবে তুমি? চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, চলো চলো তুলসী তলায় জল দিতে হবে। দেখছে দেখো কিভাবে। ওই দেখো কি বাবা। এখন শুধু রান্না রয়েছে, জামা কাপড়গুলো কেচে ধুয়ে একবারে স্নান সেরে ফেললাম। এবার শুধু রান্না করব, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এই একটা রয়েছে। এই তো ব্যাপার। এডিটের কাজ কমপ্লিট করে কালকে আমি আপলোড দিয়ে দিয়েছি। রাত্রিবেলা এডিট করলে না একটু সময় কম লাগে, জানি ঘুমের ঘাটতি হয়, কারণ রাত্রিবেলা ওইটুকু টাইম এডিট করতে গেলে আমার ঘুমটা হলে ভালো হয়, কারণ সারাদিনে তো আমি ঘুমাই না, ঘুমাতে পারি না। তো আধ ঘন্টা 1 ঘন্টা মতন যদি রাত্রিবেলায় মানে না ঘুমায়, সেটা এমনিই ঘুম কম হয়, তার মধ্যে আবার যদি এডিটের জন্য না ঘুমায়, তাহলে কতটা ঘুমের ঘাটতি হয় বলো তো। ঠিক আছে, ছেলে আমার বড় হয়ে যাক, তারপর মাম্মাম ঘুমাবে নাকি? হ্যাঁ। তো
তবে এই সময়টা মিস করব বলো। এই যে যখন সোনা পাপা মানে শুয়ে থাকতো শুধু বিছানাতে, তখন ভাবতাম কি কখন একটু বড় হবে, কখন একটু কোলে নিয়ে বসবো, কখন একটু চটকাবো, এরকম মনে হতো। আর এখন দেখো, দেখো দেখতে হচ্ছে ধরে রাখা যায় না 6 মাসের ছেলেটাকে, আমার ধরে রাখাই যায় না। এখন ওই সময়টা মিস করি। যাই হোক, চলো 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 চলো, ওই তো অনেক হয়েছে, আর 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 না, চলো। আজকে রান্নাবান্নাটা একদম স্কিপ করে গেলাম, কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে রান্না করতে হয়েছে, ফোনে চার্জও ছিল না। আমার জন্য কিছু খাবার বেড়ে নিয়েছি, শাক ভাজা, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ। আর এদিকে হচ্ছে পাবদা মাছের সর্ষে ঝাল। রোদের কোনো জোর নেই, জল তো ছেলের গরম হয়নি, একটুখানি গরম জলই করে নিতে হবে। কিন্তু এখন স্নান করানোর টাইমে ছেলে এখন ঘুমোলো, বেশিক্ষণের ঘুম হবে না, 5-10 মিনিটেরই ঘুম হবে, তবুও। এইদিকে হচ্ছে মাছ কিন্তু একদম রেডি, এই দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, শাক মাছ, আজকে একদম সিম্পল রান্না। চলো এবারে মাছের ঝোলটা নামিয়ে নিই, নামানোর আগে ধনে পাতা দিলাম, আর দিলাম হচ্ছে কাঁচা তেল। আমাদের সোনা পাপার জন্য যে রূপোর বাটি চামচটা কিনেছিলাম, সেটা নিয়ে অনেকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা এটার দামটা কত নিয়েছে। তো সত্যি বলতে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো আজকের ব্লগে তোমাদের জানিয়ে দিই যে রূপোর বাটি চামচটার দামটা কত পড়েছে। ওই প্রায় ধরো 10,000 টাকার মতনই পড়েছে রূপোর বাটি চামচটা। তবে এই বাটি চামচটা করে ওকে কিন্তু প্রতি বছর জন্মদিনে আমি ওকে পায়েস করে দেবো। অনেক ইচ্ছা ছিল জানো তো, তবে এই ইচ্ছাগুলো যে পূরণ হয়েছে আমার ছেলের জন্য, বা ছেলের জন্য আমরা করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেকটা ভালো লাগা। রান্না বান্না হয়ে গেছে, এখন রান্নার জায়গাটা কিন্তু একদম ক্লিন করে নিচ্ছি। আর সত্যি বলতে অপরিষ্কার জিনিস কিন্তু দেখতে একটু ভালো লাগে না। আর ওই যে বললাম ছেলে ঘুমোচ্ছে, আর ছেলে ঘুমোলে কী যে দৌড়ে কাজ করতে হয়, এটা আমার মতন যারা মানে নতুন মা হয়েছো বা একা সংসার তারা জানো। আর ওর বাবা কিন্তু চলে এসেছে, ওর বাবা স্নানে গেছে, আর আমাকে একটা কথা বলেছে, আর আমি সেটাই হেসে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে আর নাই বা শেয়ার করলাম এই কথাটা। আমার ছোট্ট রান্নাঘরটা একদম ক্লিন, রান্নাবান্না কমপ্লিট করার পর মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আগের দিনের ব্লগে দেখিয়েছি বৌদি দিয়েছিল এই কচুটা, একটু রোদে দিয়ে নিলাম, নাহলে তো গলা চুলকাবে। শুনতে পাচ্ছ? গান শুনতে পাচ্ছ? আচ্ছা, সাবান শ্যাম্পু করে দিয়েছি, দেখো বাবা, এই যে কেলে আমার রৌনক বাবা না গিরে। হ্যাঁ, আচ্ছা পাপা গেল, তুমি হচ্ছে গাড়ি চড়তে পারোনি তো? হ্যাঁ, রোজ একটু একটু করে গাড়ি চড়ে, ঘুমাচ্ছিল, যেই গেল তারপরে গিয়ে উঠলো। স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি, একটুখানি এই রোদের মধ্যে দাঁড়াই, ঘুম পাড়াবো। তবে তখন ঘুম থেকে উঠলো তো, এখন আর ঘুমোবে না সহজে। এ দেখো, বুঝতেই পারছো। কি হ্যাঁ, কি আও কত যে কথা শিখেছে এখন। কুমড়োটা রোদে দিয়েছি, কুমড়ো বলছি, মান কচুটা রোদে দিয়েছি। ছাদে জামা কাপড়গুলো তুলিনি, কেন বলো তো, নরম রয়েছে, সেই মতন কড়মড়ে হয়নি, তাই ভাবলাম থাক, ওই 2-3টের দিকে নামাবো। আজ রোদের তো তাপ নেই, ওই জন্য। কেন না বাবা, ও কি যে দেখছে, কি যে ভাবছে ভগবান জানে, কি দেখছে। ওদের দাদারা চলে গেল, যাবি দাদাদের সাথে যাবি? হ্যাঁ, অক্ক দাদা গেল, আরও কত দাদা গেল, যাবি? দেখছে দেখো। আপাতত এখন আর আমার কোনো কাজ নেই, শুধু জামা কাপড়গুলো নামানো রয়েছে, গোছানো রয়েছে, ব্যাস, তাকিয়েই রয়েছে। অবশেষে ছেলে ঘুমোলো। এদিকে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে মাছ, থালার মধ্যেই নিয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো তুলতে যাব, বেশিক্ষণের ঘুম হবে না ছেলের। খাওয়া দাওয়া করে সিঁড়ি ভেঙে আসতে যে কি কষ্ট লাগে, একদিকে মেঘ একদিকে যেন রোদ। জুতোটা পরে নি, ছাদের মধ্যে না এই
মানে নোংরা তো। আমি বললাম কি একদিনকে হচ্ছে মোটর চালিয়ে পাইপ দিয়ে ভালো মতন ঝাড় দিয়ে দিতে, তাহলে ময়লার যে লেয়ারটা সেটা চলে যাবে। দেয়নি। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এই যে সব জামা কাপড় রয়েছে। আজকে অনেক জামা কাপড় কেচেছি, কালকে শুধু বরেরগুলো কাচবো। আজকে ওই আমার কিছু, বেশিরভাগই ছিল আমার ছেলের, ওরই তো থাকে। কালকে ভাবছি বরেরগুলো ধরবো, সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে। মানে এটা শুকিয়ে যেত আরও আগে, কিন্তু ওই যে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানেও কি এরকম ওয়েদার? শুনছি নাকি আবার বৃষ্টি নামবে, জানি না। চলো ওইদিকে ছাদের দরজা দিয়ে দিয়েছি, এবার ব্যালকনির দরজা দিয়ে নিচে যাই। ছেলে ঘুমোচ্ছে, ছেলের পাশে একটু শোবো। আজকে যেহেতু মঙ্গলবার, ছেলেকে নিয়ে বাইরে বেরোনোর ব্যাপারই নেই, তবে দুধ আনার ব্যাপার রয়েছে। ও কাজ থেকে এসে নয় নিয়ে আসবে, আমি একটু শোবো ওর পাশে। ভিডিওর তো কোনো কাজ নেই এখন আপাতত, তবে হ্যাঁ ব্র্যান্ডের শ্যুট রয়েছে, তবে সেটা রাত্রিবেলায় করব। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন ঘড়িতে প্রায় ওই 6:30 মতো বাজে। আমি আর আমার ছেলে, ও লম্বা ঘুম দিয়েছে, আমি লম্বা দিইনি, তবে 1 ঘন্টা মতন আমার কাছে অনেকটাই ঘুম বলতে পারো। ছেলের সাথে একটু শুয়েছিলাম, 1 ঘন্টা ঘুমিয়েছি, 5:30টার দিকে উঠলাম। তো এখন ছেলে খাওয়া দাওয়া করে জামা কাপড় পরিয়ে দিয়েছি, গরমের জামা কাপড়, কারণ সোয়েটার পরাই না, এইটাই পরাচ্ছি, কারণ ঘরের মধ্যে তো অনেকটাই গরম গরম লাগে, তো তার জন্য আর কি। বাইরে বেরোলে ঠান্ডা, বাইরে বেরোলে সোয়েটার পরায়। এখন খেলনা নিয়ে খেলাধুলা চলছে, তাই না পাপা? বাবা কিন্তু বিছানাটাকে ইগনোর করো, কিছু করার নেই। বাচ্চা থাকলে এরকমই হয়, বিছানা গোছানো থাকে না, এখন আমি বুঝতে পারছি। তাই তো, তাই তো। কাজ থেকে আসার পথে নিয়ে আসলো হচ্ছে মোগলাই, সন্ধ্যের টিফিন আর কি। আর ওই যে চেয়ারের মধ্যে জামা কাপড় রয়েছে, ভাঁজ করতে পারিনি, এখন করব, কারণ ওই যে ছেলেকে নিয়ে রেখেছিলাম একদম দুপুর 3টের দিকে, জানলা সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ঘরটা অনেকটাই গরম গরম রয়েছে, তবে নাকি বাইরে অনেক ঠান্ডা। আমিও যখন ও আসলো দরজাটা খুললাম, মেন গেটটা, দেখি হু হু করে ঠান্ডা ঢুকছে। তো যাই হোক, এখন হচ্ছে মোগলাইটা বাড়বো, একটাই নিয়ে এসেছে যেহেতু সন্ধ্যের টিফিন তো, আর দুপুরের ভাত রয়েছে, মাছ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। রাত্রিবেলা আমাদের খাওয়া হয়ে যাবে, বুঝতে পারলে? রাত্রিবেলা কোনো রান্নার চাপ নেই, শুধু গরম করতে হবে আর কি। এই যে এই হচ্ছে মোগলাই, দুজনের দুটো দুটো করে, চলো নিয়ে যাই। তারপর এই যে জামা কাপড় দেখছো, এইগুলোকে ভাঁজ করবো, দোল্লায় কিছু জিনিস রয়েছে ওগুলো ভাঁজ করবো, অনেক কাজ রয়েছে আজকে, যেহেতু রান্নার চাপটা নেই, তো তাই করতে হবে। কি গো? ওঠো ওঠো, দেখেছো বিছানার অবস্থা দেখো, দোল্লার অবস্থা দেখো। অনেকটা সময় লাগলো এই জামা কাপড়গুলো গোছাতে, অনেক ছিল আজকে তো কেচেছি সেইগুলো, আর তার সাথে দোল্লার মধ্যেও তো জায়গা মতো জায়গা জিনিস রেখে দিয়েছি, আনলাটাকেও গুছিয়ে ফেলেছি। সমস্ত দিক গুছিয়ে নিয়ে আমি একটু ব্র্যান্ডের শ্যুট করছিলাম, এমার্জেন্সি কাজ দিতেই হবে। আর এইদিকে দেখবে এই যে বাবা আর ছেলে মিলে ঘুমোচ্ছে, আর কিছুতেই ছেলে আমার গায়ে কম্বল রাখবে না, কিছুতেই না। যতবার দিচ্ছি কিছুক্ষণ পর পা দিয়ে 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 সরিয়ে দিচ্ছে, এই তো করে। যাই হোক, ওদিকে ঘুমোচ্ছে, আমি খাবারগুলো গরম করি, তারপর ডাকি। সেই সকালবেলা কাজে যায় তো, সারাটা দিন রেস্ট পায় না, তো ও জেগেছিল আমার সাথে কিছু কাজ করে দিচ্ছিল, তো তারপর এই যে শুয়ে পড়েছে। আগে মানে ভাত তরকারি গরম করে নিই, তারপর ওকে ডাকি, খেয়ে নেব। চলো আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, কেমন? আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।